নমস্কার। প্রতি বছর ডেঙ্গুতে নাজেহাল হয় যেসব জায়গা, সেই সব জায়গার পুরো প্রশাসন এবং সাধারণ মানুষের জন্য দু চারটি কথা বলছি। ডেঙ্গুর পেছনে যেসব কারণ আছে তার মধ্যে একটি কারণ জঞ্জাল বোঝাই ফাঁকা জমি, পুকুরের চারপাশটায় পড়ে থাকা জঞ্জাল, বিশেষ করে প্লাস্টিকের কাপ, প্লাস্টিকের কৌটো, প্লাস্টিকের বোতল ইত্যাদি এবং থার্মোকল শীট দিয়ে তৈরি প্লেট, কাপ, বাটি বা অন্যান্য কিছু। এখন প্রশ্ন হলো, এই জঞ্জাল কোত্থেকে আসছে? আমরা ফেলছি, সাধারণ মানুষ ফেলছি। একটা পাড়ার ভেতরে চারপাশটায় বাড়ি, মাঝখানে একটু ফাঁকা জমি আছে, রাতের অন্ধকারে আমরা সেখানে গিয়ে ঘরের আবর্জনাগুলো ফেলি। সেই আবর্জনার মধ্যে কতগুলো আছে পচনশীল, কতগুলো আছে অপচনশীল। অপচনশীল মানে নন বায়োডিগ্রেডেবল, সেগুলো দীর্ঘকাল ধরে পরিবেশে পড়ে থাকে, সেগুলোর বিনাশ নেই। এই যে বদ অভ্যেস নাগরিকদের মধ্যে রয়েছে, এইটা বর্জন করা দরকার। আর পুরো প্রশাসনকে এই অনুরোধটাই করব, বিশেষ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দপ্তরকে, অর্থাৎ যেটাকে আমরা বলি কনজারভেন্সি দপ্তর, তারা যেন প্রচার তো করবেই এবং একটু বাজেট বাড়িয়ে এই জায়গাগুলো যাতে পরিষ্কার রাখা যায়। পুকুরের চারপাশটা পরিষ্কার রাখুন, যেখানে অপচনশীল পদার্থ জমে থাকে, আর সেই সব ফাঁকা জমিগুলো পরিষ্কার রাখুন যেখানে এই প্লাস্টিকের কৌটো যেটা বললাম এই সব পড়ে থাকে, সেগুলো পরিষ্কার করুন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এই পরিষ্কার করার কাজটা কিন্তু জুন মাসের মধ্যেই সেরে ফেলতে হবে। তার কারণ জুনের পরে বর্ষা, বর্ষা হলে, বৃষ্টি শুরু হলে সমস্যা কিন্তু হাতের বাইরে চলে যাবে। কেন? মন দিয়ে একটু শুনুন। টায়ারের ভেতরে জল থাকলে সেখানটায় ডেঙ্গুর যে বাহন ইডিস মশা, তার লার্ভা আপনি দেখতে পাবেন এবং ডিম দেখতে পাবেন না, সেরকম প্রশিক্ষিত চোখ ছাড়া দেখতে পাওয়া মুশকিল। সেই জল একদিন শুকিয়ে যাবে, লার্ভা মরে যাবে, কিন্তু একটু স্যাঁতস্যাঁতে জায়গার মধ্যেও, অর্থাৎ যেখানে জল নেই, শুধু একটু জলীয় বাষ্পের আস্তরণ আছে এমন একটা সারফেসে কি হয়, ডেঙ্গুর বাহন ইডিস মশার ডিম 8 মাস থেকে 3 বছর বেঁচে থাকতে পারে। ওই যে জঞ্জালের কথা বললাম, ওখানে যেসব অপচনশীল পদার্থ রয়েছে তার ভেতরে ডেঙ্গু মশার ডিম আছে কিনা আমরা জানি না। সুতরাং বর্ষা যখন আসবে, সেই ডিম ফুটে বেরোবে লার্ভা ফুটে বেরোবে পিউপা থেকে পূর্ণাঙ্গ মশা। এবং আরেকটা ভয়ের বিষয় হলো, ইডিস মশার একটা বড় বৈশিষ্ট্য হলো, কোনো একজন ডেঙ্গুর রোগীকে যদি একবার কামড়ায়, ডেঙ্গুর ভাইরাস যদি তার দেহে ঢোকে, সে যতদিন বেঁচে থাকবে সেই ডেঙ্গুর ভাইরাসকে তো ছড়াবেই, মরে যাওয়ার পরেও আমরা কিন্তু মুক্তি পাবো না। কারণ সেই ডেঙ্গুর যে মশাটা আমার দেহ থেকে, বা ডেঙ্গু ভাইরাস নিয়েছিল যে মশাটা, সে তো মারা গেল, কিন্তু ডিম পেড়ে দিয়ে গেল আমারই তৈরি করা পরিবেশে, এবং সেই ডিমগুলোর মধ্যে ভাইরাস থাকবে এবং ওই ডিমের মধ্য দিয়েই পরবর্তী প্রজন্মে চলে যাবে ডেঙ্গুর ভাইরাস। অর্থাৎ পরের জেনারেশনের যে মশাগুলো আসবে, তাদেরকে নতুন করে আর ডেঙ্গু ভাইরাস জোগাড় করতে হবে না, অর্থাৎ ডেঙ্গু রোগীকে কামড়াবার দরকার নেই, তারা ডেঙ্গুর ভাইরাস নিয়েই জন্মেছে। সুতরাং এই এক ভয়ঙ্কর খবর। সুতরাং সবার কাছে আমার করজোরে অনুরোধ, বর্ষার আগে এই কাজগুলো করে ফেলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজটা করে ফেলতে হবে। যদি না করি, ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। আশা করি
আপনারা এটা পালন করার চেষ্টা করবেন একজন মশা গবেষক হিসেবে, এই আমার অনুরোধ।